মাফলারটা লাগালি না? মাফলারটা তো লাগাতে পারতি। দীপ উঠে গেছে, দীপকে চাটা দিয়ে এখন বেরোচ্ছি। ওই তো, হ্যাঁ ওইটাই টেনে নিতে বলছিলাম। টাটা, দুগ্গা দুগ্গা। ব্যাক টু জিনিয়া ব্লগস। জিনিয়া ব্লগসের নতুন একটা ব্লগে সকলকে অনেক অনেক ওয়েলকাম। এখন যাচ্ছি সৌর্যকে আনতে। তবে আজকে একটা দুর্ধর্ষ রোমাঞ্চকর গায়ে কাঁটা দেওয়া পরিকল্পনা নিয়েছি। সেটা হচ্ছে আমার মতো মানুষ আজকে দুধ পুলি বানাবে। হঠাৎ করে অতনুর রান্নাঘরের সিরিজ দেখে আমার মাথার পোকা নড়ে উঠেছে। মাথায় কিছু ক্যাড়া পোকা আছে, সেগুলো নড়ে উঠেছে। মা থাকাকালীন এটা নিয়ে একটা ভয় ধরিয়ে দিয়েছিল আমার। আর যে জিনিস নিয়ে মা ভয় ধরিয়ে দেয় না, সেই জিনিস আমি সহজে করতে পারি না। এই যে একটু আগে এখান থেকে আমি নারকেল নিয়ে গেলাম। এখন দিলীপ সাহার দোকানে যাচ্ছি সিদ্ধ চালের গুঁড়ো, আতপ চালের গুঁড়ো, গুড় আর দুধ এগুলো নিতে। গেটটা খুললো, নিয়ে নি। কালকে এক বেলাও পড়তে বসেনি। সকালে সৌভিক এলো আর বিকেলবেলা ঘুম থেকেই উঠলো না। ঝয়ের পরে তারপরে ট। আর একটা কোনটা ভুল হয়েছে? ছয়ের পরে তো বললাম, তোমার ছ বলে ছয় আরেকটা কি ভুল হয়েছে বললি? কোনটা? ওটা কি? ভালো করে দেখা হাতটা। বিসর্গ। বিসর্গ টাচ হয়ে গেছিল। আবার কি করে টাচ হয়? বিসর্গ টাচ হয়ে গেলে ইংলিশের 8 হয়ে যাবে। কিছুই করার নেই, ফেল করা। তখনই ম্যাম নিয়ে নিল। মানে প্রথমে হ্যান্ডরাইটিং খারাপ করে লিখলি, তখন ম্যাম নিল না। তারপর হ্যান্ডরাইটিং যেই ভালো করতে গেলি ম্যাম নিয়ে নিল। তার মানে প্রথমবারই ভালো করে লিখতে হবে। বিকেলে পিঠে করব। পিঠে পিঠে মানে কি? ধূপ ধূপ করে পিঠে পড়বে। খাওয়ার জিনিস না। ঘাড় তেরালো নিয়ে নাই জানতে পারে, অন্যকে তো যেতে দিই। বড় লরি ঢুকিয়ে দিয়েছে। সে না ঢুকতে পারছে না বেরোতে পারছে। 10:30টায় ছুটি হলো, 11:09 বাড়ি পৌঁছলাম। মানে হয়? দুপুরের রান্না মোটামুটি করাই আছে, ওই দিয়েই হয়ে যাবে। শুধু মাছের ঝোলটা করলেই হবে। কিন্তু রাত্রের জন্য একটু ঘুগনির মটর ভিজিয়ে সেদ্ধ করে রেখেছি। আজকে রাতে লুচি, ঘুগনি আর দুধ পুলি। দেখা যাক। দুধ পুলি আবার বলছি, দুধ পুলি হবে না দুধ পোলা হবে তাই বুঝছি না। কোনদিন করিনি আমি নিজে হাতে। দিদি করেছে, দিদির সঙ্গে হাতে হাত লাগিয়ে আমি করেছি 3-4 বছর আগে, 3 বছর আগে হবে। তারপরে আর নিজে নিজে এখন করবো। তারপর দুটো রুটি বানিয়ে আমি খেয়ে নিই। সৌম্য এখন খাবে না, সৌর্যও এখন খাবে না। আমি তাড়াতাড়ি করে রুটি বানিয়ে খেয়ে নিয়ে, কাজটা কেমন ঘেঁটে গেছে। সবই গোছানো আছে কিন্তু বুঝতে পারছি না। আজকে সৌম্য একটু তাড়াতাড়ি খাবে, তখন সৌর্যকেও খাইয়ে দেবো। সেই জন্য আমি আগে নিজে রুটিটা খেয়ে নিই। আলু পেঁয়াজ কলির তরকারি দিয়ে মিস্টার বিশ্বাসকে ভাত দিয়ে দিয়েছি টিফিনে আজকে। আর টিফিনে মুড়ি চানাচুরি দিয়েছি গরম করে। এই আমি দুটো রুটি খেয়ে নিই, তারপর দেখি কি করা যায়। এই অর্চনাদের বাড়ি ময়াম দেওয়া রুটি খেতে খেতে আমার না শুকনো রুটি খাওয়ার অভ্যেসটাই চলে গেছে। তেল বা ঘি বা বাটার না মাখালে আমি রুটি খেতেই পারি না। মনে হয় শুকা রুটি। মিস্টার বিশ্বাসের কাছে হচ্ছে মারবাড়ি কনসার্নে যেহেতু কাজ করে, ওরও খেতে খেতেই অভ্যেসটা চলে গেছে। মুশকিল। এই যে দেখুন কি সুন্দর হয়েছে। এই আধা পরোটা আধা রুটি, এইগুলো কিন্তু কখনো ড্রাই হবে না। দুটো দিক একটু ভালো করে চেপে চেপে সেঁকে নিই,
মটরটা সিটি মারতে বসিয়েছি, অর্ধেকটা করেছিলাম, এখন হচ্ছে কম হবে। একটু রোদে বসে খাই, এটা কীর্তি হয়েছে, ওই জন্য এখন ওয়াশিং মেশিন চলছে। দেখলেনি তো, সৌর্যকে বলে গেলাম যে দরজাটা নিচে তালাটা দে, আমি মুদিখানা থেকে জিনিসগুলো নিয়ে আসছি। এসে দেখছি মুখটা কাচু বাচু, দরজা খুলতে চাইছে না। কেন খুলতে চাইছে না বুঝতেও পারছি না। বলে কি আমার টয়লেট পেয়ে গেছিলো, বাড়িতে কেউ নেই, ওই প্যান্টের হুক খুলতে পারিনি, প্যান্টেই। যত বড় হচ্ছে এইসব জিনিস হচ্ছে, ছোটোবেলায় এত ইনসেন্সিটিভ ছিল না। দীপ ওপরে রয়েছে, দীপকে তো বলতে পারে। কি অবস্থা বলুন দেখি। এই সময় যখন কাজের চাপ সব থেকে বেশি, রোদের আমার ডাক সব থেকে বেশি। এই সময় যেন রোদটা আমাকে হাতছানি দিয়ে ডাকে। এই সময় যখন কাজের চাপ সব থেকে বেশি, তখন সব বাড়ির শাশুড়িরা গল্প করতে বেরিয়ে পড়ছে। এই সময় আমার রোদ আমায় টানেও বেশি, বলে আরেকটু বসে যা, এক কাপ চা খেয়ে যা, একটু আড্ডা মেরে যা। চলুন, অনেক দিন পর সময় পেয়েছি, দুধ পুলি বানাতে বানাতে আমার মামার বাড়ির গল্প আপনাদের শোনাই। কেমন হতো আমার মামার বাড়ির দুধ পুলি। আমার মামার বাড়ি হচ্ছে পলাশিতে। না না, মুর্শিদাবাদ পলাশি নয়, আমার মামার বাড়ি হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্টের পলাশিতে। অর্থাৎ ওই যে আপনারা হরিণঘাটা ফার্মের দুধ, দই, চিকেন খান, তার কয়েক ধাপ আগেই আমার মামার বাড়ি। ছোট্টবেলায় শীতকালে যখন মামার বাড়িতে যেতাম, সারা গ্রামটা যেন পিঠে পিঠে লাগতো। অর্থাৎ ঘরে ঘরে তখন পিঠের উৎসব। আমার নদিয়া ডিস্ট্রিক্টে যে মামার বাড়ি, তার আশেপাশে সবই মোটামুটি বৈষ্ণব, অর্থাৎ কৃষ্ণ ভক্ত। তাই এই পিঠে উৎসবটা খুব বড় করে জাঁকজমকের সঙ্গে ওখানে পালন করা হতো। 90s কথা বলছি। ওই সময় চারিদিকে ধুধু করছে সর্ষের ক্ষেত, হলুদ হয়ে যাওয়া প্রান্তর, চারপাশে শীত শীত একটা আমেজ। ঝিকঝিকে শীতের আলো চারিদিকে ছড়িয়ে পড়ছে, পুকুরের জল টলটল করছে, আবার একদিকে চকমকও করছে। ভোরবেলা হাঁটতে গেলে পায়ের পাতা দুটো শিশিরে একদম লুটোপুটি খাচ্ছে। আকাশের দিকে তাকালেই চকচকে রোদ্দুর, আর তার সাথে হাত বাড়ালেই দুব্বা ঘাসের আগায় প্রচুর শিশির। এর সাথে সাথে শীতকাল বলতেই চারিদিকে কুয়াশা। মনে হতো এই মাঠটার পরে বোধহয় পৃথিবীটাই শেষ হয়ে গেছে, আর কিচ্ছু নেই, এত কুয়াশা। তার সাথে সাথেই দেখতে পেতাম হরেন কাকা, নগেন কাকা, এরা ছোট ছোট মাটির হাঁড়ি করে নিয়ে আসছে খেজুরের রস। এই রস হচ্ছে জিরেন কাঠের রস, অর্থাৎ একটা খেজুর গাছকে 1 বছর জিরেন দেওয়া হতো, অর্থাৎ রেস্ট দেওয়া হতো। পরের বছর সেটা কেটে তার থেকে রস তৈরি করা হতো। তখন ডিম্যান্ড অনুযায়ী সাপ্লাইয়ের ব্যবস্থাটা এরমভাবেই নিয়ন্ত্রিত হতো। সেই জিরেন কাঠের রস এনে জাল দিয়ে তৈরি হতো গুড়। সেই খাঁটি গুড়ের যে কি ঘ্রাণ তোমাদের কি বলবো, এখনকার গুড়ের সঙ্গে তার কোনো তুলনাই চলবে না। এছাড়া ছিল সদ্য ওঠা গোবিন্দভোগ আতপ। ওখানেই প্রথম জানতে পেরেছিলাম 2 রকমের চাল হয়, সিদ্ধ চাল আর আতপ চাল। আজকে যেমন আমি দুধ পুলিটা করছি আতপ চালের, এরকমভাবে আমার মামার বাড়ির দিকে সিদ্ধ চালের দুধ পুলি হতো। সেটাতে দুধ পুলিটা অনেকটা নরম হয়, আর আতপ চালের দুধ পুলি ঠান্ডা হলেই শক্ত, আর একটু গরম গরম খেলে নরম নরম। আতপ চালের এই দুধ পুলি নরম করতে গেলে একটু ময়দা বা সুজি মিশেল দিতে হয়, তবে তাতে আবার ওই ভেঙে যাওয়ার ভয় রয়েছে। যাই হোক, দিদিমা বসে থাকতো একটা খাটিয়ার ওপর, আর তার নিচেই আমার মামি কলা পাতার ওপরে বসে বসে নারকেল কুড়তো। 1টা 2টো নয়, 8টা 10টা নারকেল কোড়া হতো। তারপর
গুঁড়ো দুধ, চিনি, গুড় দিয়ে চটকে চটকে সেই নারকেল মাখা হতো। কলা পাতার ওপরে এই নারকেল মাখার মধ্যে দেওয়া হতো এলাচ আর তেজপাতা। একটা শীত শীত ছোটোবেলা ঘ্রাণ। এখন যখন ভয়েস ওভার দিচ্ছি সেটাই এখনও মনের মধ্যে রয়েছে। এটাই বোধহয় ছোটোবেলার গন্ধ, এটাই শীতেরও গন্ধ। এরপরে চালের গুঁড়িকে খুব ভালো করে অল্প নুন দিয়ে গরম জল দিয়ে মেখে নেওয়া হতো। এরপর আসতো আসল কাজ, যাতে বাড়ির সব সদস্যরা হাত লাগাতো। এটা যেন একটা উৎসব, কেউ ছোট বড় মানত না। যে যেমন শেপের বানাচ্ছে সে তেমন শেপের পুলি পাচ্ছে। সবাই মিলে একসাথে পুলি বানাতাম। আমি, মা, দিদিমা, মাসিরা, মামিরা, মামা, সবাই মিলে পুলি বানানো শেষ হলে দুধটাকে চিনি দিয়ে বসিয়ে দেওয়া হতো কাঠের উনুনের জালে। তারপর যখন সেই দুধ আস্তে আস্তে ঘন হয়ে আসতো, তখন ফুটন্ত দুধের একেবারে মধ্যিখানে বড়রা সেই পুলিগুলো ছেড়ে দিত। তারপর নাড়ানাড়ি চলবে না, আঁচ কমিয়ে ঢিকি ঢিকি আঁচে হাত পা সেঁকা হবে, ভূতের গল্প হবে, মুড়ি চানাচুর খাওয়া হবে, আর পিঠের অপেক্ষা হবে। তখন তো টিভি ছিল না ওখানে, আমরা ভূতের গল্প শুনতাম দিদিমার মুখে। আর এই পুলি দেওয়ার কাজটা কিন্তু বড়রাই করতো। তারপর ওই ধিকি ধিকি আঁচে বসে থাকতে থাকতে কখন যেন আমাদের চোখ জুড়িয়ে আসতো। ঘুমে ঢুলে পড়া চোখে আস্তে আস্তে গন্ধ নিতাম পিঠের। সেই গন্ধ কখন যে আমাদের শৈশবের গন্ধ হয়ে গেছে বুঝতেই পারিনি। করতে গেছিল, ওখান থেকে চপ নিয়ে এসেছে। ও নাকি হেলদি চপ মুড়ি খাবে, এমনিতে মুড়ি খেতে চায় না। এসব ঝামেলা না হলে দীপকে কেউ মুড়ি খাওয়াতে পারবে না। আমরা যেমন মুড়ি হচ্ছে মুড়ি, মুড়ি খেতেই হবে, তো দীপের ওইসব না। এই নিয়ে আয়, হাতে দিবি দাদার, স্বভাব খুব খারাপ। নিয়ে আয়, তারপর সোয়েটার পরে দাদার সঙ্গে মুড়ি আনবি। মুড়িও শেষ। একেতে চপের গন্ধে মাথা পাগল হয়ে যাচ্ছে, এদিকে দুধ ফুটে উঠছে না ঠান্ডার জন্য। দোকানে গেল মুড়ি আনতে, সে মুড়িও খুঁজে পাওয়া গেল না, মানে দোকান বন্ধ। আজকে যেহেতু শুক্রবার, মনেই ছিল না। চাটা কিছুতেই হচ্ছে না, আর এই চপের গন্ধে আমি এখন পাগল হয়ে যাচ্ছি। ঝোলটা একটু বেশি লাগছিল, ওই জন্য একটু ভালো করে ফুটিয়ে নিচ্ছি। ফুটিয়ে নেওয়াতে কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে। দিন ধরেই বাড়িতে একটু তিল ছিল, পৌষ মাসের সংক্রান্তি গেছে, আর ওই দিন ষাটতিলাও একাদশীও ছিল, তাই একটু তিল ছিল। আর আজকে আমার বেশ খানিকটা নারকেলের ছাই বেঁচেছে, তো এটা দিয়ে তিলের নাড়ু বানাবো।